বর্ষিয়ার নেতা, তৃণমূল কংগ্রেসের এক দীর্ঘদিন কাটিয়েছেন, তারপর বিজেপিতে যোগদান করে এবার মানিকতলা ক্যান্ডিডেট। that was the প্রথম রিয়াকশন আপনার? কৃতজ্ঞতা জানাই দলের নেতৃত্বকে, রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে, তারা যে ভেবেছে যে এই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন নিছক একটা বিধানসভা নির্বাচন বা সরকার গড়ার নির্বাচন নয়, এই নির্বাচনের সঙ্গে পশ্চিমবাংলার অনেক অনেক কিছু জড়িয়ে রয়েছে। পশ্চিমবাংলা আগামী দিনে পশ্চিম বাংলাদেশ হবে, জেহাদিদের ডেরা হবে, দেশের মানে আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট হবে, আভ্যন্তরীণ সুরক্ষা নষ্ট হবে কি হবে না এই সমস্ত, প্লাস 15 বছরের যে অরাজক নৈরাজ্য। আর আপনার প্রতিদ্বন্দ্বী নিয়ে কি বলবেন? না, আমার এই একসময় সাধন পাণ্ডে বিধায়ক ছিলেন, তারপর তার স্ত্রী, তারপর এবার কন্যা তার প্রার্থী। মাল্টি পার্টি সিস্টেমে তো সব রাজনৈতিক দলেরই তো নির্বাচনে লড়ার অধিকার রয়েছে। তো সুতরাং বাংলার যে ঐতিহ্য, যে পরম্পরা, যে সংস্কৃতি, সাধারণ এবং রাজনৈতিক সংস্কৃতি, সেটা বজায় থাকবে। এবং গত 24-এর নির্বাচনে যে ঘটনা আমার কলকাতা উত্তরে এবং মানিকতলাতে সকলেই জানে, যেগুলো ঘটেছিল সেগুলো না ঘটলেই ভালো। আশা করব যে এবারের নির্বাচনে সেই ধরনের অসভ্যতা, অভব্যতা কিছু ঘটবে না। ধরুন, আপনি আক্ষেপ থেকে তৃণমূল ছেড়েছিলেন, এই বিজেপির মানিকতলায় কেন্দ্রে প্রার্থী হয়ে আপনি খুশি? এবং ভীষণ খুশি, ভীষণ খুশি। কলকাতায় কি রেজাল্ট হবে? ওভারঅল 7-7 বলছে। ভালো রেজাল্ট হবে কলকাতায়, খুব ভালো রেজাল্ট। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা বা কলকাতা মহানগর, আমাদের যে 29টা আসন রয়েছে, ভালো। অন্য রাজনৈতিক দল বা শাসক দল লাফাচ্ছে বটে, চিৎকার করছে, ওদের বলতে হবে ওদের সমর্থক কুলকে চাঙ্গা রাখার জন্য বা কর্মীদের। আচ্ছা, মানুষ ভোট দেবে কেন? দেবে কেন? এত কিছুর পরও মানুষ ভোট, মানুষের কাছে কোনো মুখ নিয়ে ভোট চাইতে যায়, আর মানুষ ভোট দেবে কেন? অর্জুন দা, আপনি তো নোয়াপাড়ায় এবার ক্যান্ডিডেট। নোয়াপাড়ায় আপনার প্রতিদ্বন্দ্বী হচ্ছে তৃণাঙ্কুর ভট্টাচার্য। আগের চেয়ে কি হালকা মনে হচ্ছে না আরো কঠিন মনে হচ্ছে? প্রিয়াঙ্কুকে যদি আমি প্রতিদ্বন্দ্বী মনে করি, তাহলে প্রতিদ্বন্দ্বী শব্দের অপমান আছে। দেখবেন ভোটের আগেই ভোট ময়দান ছেড়ে পালিয়ে যাবে। এরকম লোককে যারা যাদেরকে যে লোককে মমতা ব্যানার্জি সিআইডি তার নামে এফআইআর করলো কি জিটিএতে চাকরি চুরি করেছে, আর নানা রকম কেচ্ছা তো আছেই। এটা ইডি সিবিআইয়ের ব্যাপার নেই, মমতা ব্যানার্জি পুলিশ। তারপরেও মমতা ব্যানার্জি তাকে টিকিট দিয়েছে, কাকে সরিয়ে? মঞ্জু বোসকে, যিনি বহু পুরনো একজন তৃণমূলের কর্মী ছিলেন। তাকে বেইজ্জত করে ধাক্কা মেরে মঞ্চ থেকে সরিয়ে তাকে টিকিট দেওয়া হয়েছে। তাহলে ওখানকার মানুষ তার সঠিক জবাব দিয়ে দেবে। মমতা ব্যানার্জি সরকার যাচ্ছে, পরিবর্তন দেখা যাচ্ছে, পরিবর্তন সামনে আছে। এই নোয়াপাড়াতেও পরিবর্তন নিশ্চিত। আমার ব্যারাকপুরে আমি গর্ব করে বলতে পারি, ব্যারাকপুরে 7টা সিটই এখন বিজেপি পক্ষে চলে গেছে। উত্তর 24 পরগনা থেকে এবার কলকাতা আসি। কলকাতার মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।